হ্যালো বন্ধুরা, আজকে চলো যাই আমরা ব্যান্ডেল চার্চ ঘুরতে। তো তার জন্য আমরা কিন্তু একদম চলে যাচ্ছি দমদম স্টেশনে। তো দমদম স্টেশন যাওয়ার আগে আমরা এখন মেট্রোয় করে যাব, যেহেতু আমরা নওপাড়ায় থাকি। তো নওপাড়া দিয়ে আমরা এখন যাব হচ্ছে দমদমে, আর দমদম থেকে কিন্তু আমরা যাব নৈহাটি লোকালে করে, আর নৈহাটি লোকাল থেকে ব্যান্ডেল লোকাল। তো ওই নদীটা খালি, গঙ্গাটা খালি পার হব, বাস আমরা কিন্তু চলে যাব ব্যান্ডেল। তো আমরা কিন্তু বেরিয়েছিলাম অনেকটা বেলায়, প্রায় 3:30 4টে নাগাদ। তো আমরা দেখো এখন ব্যান্ডেল জংশনে এখন কিন্তু নেমে গেছি। তো চলো এখান থেকে কি কি দেখবো না দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখন কিন্তু অটো নেব না টোটো নেব, সেই এখন চলছে। তো দেখো আমরা চলেও এসেছি ব্যান্ডেল চার্চে, আর এসে দেখছি কি 5:30 বেজে গেছে, 4:30 বন্ধ হয়ে যায়। তো আমরা বাইরে থেকেই কিন্তু ভালো করে ভিডিও করে নিলাম। তোমরা কিন্তু আসলে অবশ্যই 4টের আগে এসো, কারণ 4:30 কিন্তু বন্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা বাইরের এরিয়াটাই ভিডিও করতে পেরেছি। আর চলো এখানে দোকানদানি, এখানে এসে একটা জিনিস নতুনত্ব দেখলাম, এই যে বড় বড় যে মোমবাতিগুলো, তো এইগুলো কিন্তু আমি আগে দেখেছিলাম না। আর এই এত বড় বড় মোমবাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকে মানসিক করে। তো মানসিক পূরণ হলে অনেকে দেয়, বা আনন্দ কোনো কিছু অনুষ্ঠান থাকলে যারা আসে এই চার্চে, তাদের ইচ্ছা থাকলে অনেকে দেয় এত বড় বড় মোমবাতিগুলো। তো আমরা তো ভেতরেই ঢুকতে পারলাম না, বাইরে থেকেই একটু ভিডিও করলাম। আর এরই সাইড দিয়ে কিন্তু চলে গেছে একটা ঘাট। তো ওই ঘাটটাও কিন্তু সুন্দর, গঙ্গার পাড়ে। তো আমরা আর ওদিকে যাইনি। তো তারপরে সন্ধ্যায় হয়ে আসছে, আর আমরা এখন দেখো আবার এই যে গঙ্গার ঘাটে আর গেলাম না, আমরা এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দির। তো তার আগে কিন্তু আমরা একটা আশ্রমে যাওয়ার কথা ছিল, তো ওই আশ্রমে আর যাইনি। তো দেখি সময় যদি হয় তো দেখা যাবে। এখন চলো যেটা দেখছি আমরা হংসেশ্বরী মন্দির। তো এটা কিন্তু বেশ পুরনো, দেখেই তোমরা বুঝতে পারছো। আর অনেকটাই কিন্তু সুন্দর, আগেকার দেখতেই পাচ্ছ সাবেকিয়ানার আদলেই কিন্তু তৈরি করা, আর সেই বাঁকুড়ার যে ওই মন্দিরগুলোর মতোই কিন্তু তৈরি। আর দেখো ভেতরেও কিন্তু ভিডিও করতে দিচ্ছিল। আর এই দেখো হংসেশ্বরী মন্দির, মায়ের মন্দির, আর মাকেও দর্শন করে নিলাম কিন্তু। আর এখানে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি, কারণ আমরা ভাত খেয়ে এসেছিলাম। আর মন্দিরের চারিপাশটা কিন্তু এই যে এইরকমই খুবই সুন্দর। এখানে কিন্তু রিলস বানানো বন্ধ আছে, তো আমরা একটু ভিডিও করছিলাম, কিছু বলেনি, সেই জন্য ফটোও তুলেছি, ভিডিও করেছি। যেহেতু আমরা দেরি করে এসেছি, লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার কথা ছিল, বাট সন্ধে হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যখন এখানে পৌঁছেছি প্রায় 7টার কাছাকাছি, তো বন্ধ হয়ে গেছে 6:30। তো আমরা ওই আশ্রমে যেতে পারিনি। এই যে আর একটা আশ্রম রয়েছে, তো সেই আশ্রমে কিন্তু আমাদের নিয়ে এসেছিল আমাদের টোটো আধারালয়। তো এই আশ্রমটাতেই আমরা এখন ভেতরে প্রবেশ করব। চলো এটাও কিন্তু খুবই সুন্দর, একটু যদি আমরা বেলাবুলি আসতে পারতাম তো খুবই ভালো হতো। আর টোটো তোমাদেরকে যেটা বলছি, যে টোটো কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম দাম বলবে। তো আমাদের 1000 টাকা বলেছিল, আমরা কিন্তু দাম দর করে উঠেছি। আমাদের 600 টাকা 700 টাকা মতো নিয়েছে। তো যাই হোক, আমরা ছিলাম অনেকগুলোই ফ্যামিলি না, মানে অনেকজনই ছিলাম। তো তার মধ্যেই কিন্তু আমাদের আসা হয়েছে, আর এইগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। তো এই দেখো এখানে কিন্তু এক একটা মন্দির রয়েছে, মন্দিরগুলো খুবই ভালো লাগছিল। আর বাগান জুড়ে এতটা সুন্দর পাখি, মানে কি বলবো, আর মানে প্রকৃতির একদম ভেতরে চলে যাওয়া আর কি। তো প্রকৃতির মধ্যে কিন্তু খুবই ভালো লাগছিল। যদি আমরা একটু দিনে দিনে আসতে পারতাম, তাহলে একটু বাচ্চারাও খেলতে পারতো। পার্ক রয়েছে, তারপরে গোশালা রয়েছে। আর এই অন্ধকারের মধ্যে যতটা পেরেছি একটু ভিডিও করেছি। তো চলো একটু ভেতরের দিকে যাই। এখানে কিন্তু শিব ঠাকুরের মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে। তো চলো এই মন্দিরটাই আবার একটু ঢুকিয়ে, এটা কিন্তু ওই অধরালয় আশ্রমের মধ্যেই কিন্তু এইগুলো। তো যাই হোক, লাহিড়ী বাবার আশ্রমে যেতে পারিনি, বাট এখানে কিন্তু মন্দির খারাপ না, মানে খুবই সুন্দর কিন্তু মন্দির, মূর্তি। তো দেখতেই পাচ্ছ 7টার বেশি হয়ে গেছে, সেই জন্য আমাদের একটু অসুবিধাই হয়েছিল, লাহিড়ী বাবা আশ্রমটা দর্শন করতে পারলাম না। বাট কখনো যদি আসি অবশ্যই আমরা কিন্তু লাহিড়ী বাবা আশ্রমটা আগে দর্শন করব। এবারে যেহেতু হংসেশ্বরী মন্দির দর্শন করা হলো, আর চলো এবার চলে যাচ্ছি এখানে কিন্তু আর একটা মন্দিরে। তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের বারবার বলছি টাইমগুলো জেনে অবশ্যই কিন্তু ব্যান্ডেল চার্চে ঘুরতে আসবে তোমরা, না হলে কিন্তু আমাদের মতোই সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা যার জন্য, আর যদি আমরা আধ ঘন্টা আগে আসতাম তো আমরা ব্যান্ডেল চার্চটা কিন্তু দর্শন করতে পারতাম। আর এখানে হয়েছে 12টা শিবলিঙ্গ। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখাই কী কী শিবলিঙ্গ রয়েছে। তো ভিডিওটা শর্টের জন্য আমি কিন্তু তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও আর পড়ে নাও যে কি কি শিবলিঙ্গ রয়েছে। তো
এখানে আমি দেখতে পেলাম একটা মানে কোথাও যায়নি ওই শিবলিঙ্গটা, তো ওটা হচ্ছে গিয়ে 12টা শিবলিঙ্গর মধ্যে একটি। তো ওটা বদ্রীনাথের শিবলিঙ্গ, সেখানে বলে উটের খুঁজের মতো। তো ওটা আমি জানতাম না, তো আমার দিদিরা বলল, আমি তাই দর্শন করলাম। হর হর মহাদেব, তোমরাও কিন্তু এখানে দর্শন করে নাও। এই যে দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গ। তো আমি বলছিলাম যে এটা কোন জায়গা, তো ওরা গিয়েছে তো তার জন্য ওরা বলল। তো এখানে কিন্তু 12টা শিবলিঙ্গ দর্শন করা হয়ে গেল। আর এখানে এই যে নটরাজ দেখতেই পাচ্ছ। আর এবার চলো যাই আমরা গোশালায়। তো আমরা রবিবার দেখে গিয়েছিলাম, কিন্তু আমাদের একটাই মনটা একটু খারাপ মতো লাগছে কি যে ব্যান্ডেল চার্চের ভেতরটা কিন্তু প্রবেশ করতে পারলাম না। তোমরা অবশ্যই বারবার বলছি টাইম নিয়ে তোমরা যেও, সারাটা দুপুর কিন্তু ঘুরতে পারলে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে এখানে, তোমরা অবশ্যই ঘুরতে পারবে। আর এখানে গরুগুলোও কিন্তু খুব কিউট, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে আরে সবাই কিন্তু একটু মাথায় করে হাত বুলি দিচ্ছে। তারপর আমরা একটু চলে যাব, ওইদিকে এখনও মন্দির রয়েছে। আর আজকেই আমরা কিন্তু বাড়ি যাব। তো তার আগে এখানে কিন্তু আশ্রমটা বেশ ভালোই লাগলো, ঘুরিয়ে নিলে আমাদেরকে। তো এখানে দেখতেই পাচ্ছ ঋষি মুনিদের এই যে সমস্ত কিছু ছবি রয়েছে, তো সেইগুলোও আমরা দর্শন করে নিলাম। চলো তোমরাও আমাদের সঙ্গে দর্শন করো। আর এখানে কিন্তু ভোগ খাওয়ার অন্য সময় ব্যবস্থা থাকে, তো এখন গ্যাসের যেহেতু ক্রাইসিস চলছে, তো তার জন্য এখানে কিন্তু এখন ভোগ ঠাকুরের মতোই বানানো হয়, ভক্তদের উদ্দেশ্যে কিন্তু সেভাবে বানানো হয়নি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।